পান, তার মানে চোখ বন্ধ করে লিখে দিবেন বাবা তাদের সন্তান সন্ততি হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছেন কি বুঝেন নাই? এই যে দেখো, মিহসান সে ছেলে নাকি মেয়ে সেটা আপনার জেনে কি লাভ? সেটা আপনার জেনে কি লাভ বলেন? আপনি কি এখানে ক্লাসের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে, আমরা এখানে মধ্যে যুদ্ধ করব, ছেলে গ্রুপ মেয়ে গ্রুপ, এরকম করতে আসছেন? হ্যাঁ, কি সুন্দর। আমি এখানে পড়াচ্ছি বিক্রিয়া, সে পড়তেছে কি সমস্ত অবস্থা। মানে জিনিস চিন্তা করেন, এই দুইটা যদি কখনো পান আল্লাহ দুনিয়াতে, এই দুইটা যদি কখনো পান আল্লাহ দুনিয়াতে, এই দুইটা যদি কখনো পান তাহলে মনে রাখবেন, যদি কখনো জীবনে পান যে কার্বনেটের সাথে হাইড্রোজেন পাইছেন, এই দুইটা বিক্রিয়া করতেছে, তখন মনে রাখবেন যে চোখ বন্ধ করে এরা কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করবে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। সেম এই ক্যালসিয়ামের ফার্স্টের সাথে ক্লোরিনের লাস্ট পার্ট মিলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, আর এই যে দেখেন এখানে কার্বনেট আর এই যে এখানে হাইড্রোজেন পেয়ে গেছি, তার মানে কার্বনেট এবং হাইড্রোজেন মিলে এখানে দেখেন কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে। আমার কথা কি বুঝছেন কি বুঝেন নাই বলেন? কথা যদি বুঝতে পারেন, এক্সট্রা টু কিভাবে, এগুলো কেন বুঝেন না বাবা? এগুলো আগের পড়াশোনা। এক্সট্রা টু কিভাবে এটা বোঝানোর জন্য আপনাকে পড়তে হবে 5 নাম্বার চ্যাপ্টার, বুঝছেন? 5 নাম্বার চ্যাপ্টারটা আগে পড়বেন। 5 নাম্বার চ্যাপ্টারটা আমাদের পড়ানো হয়ে গেছে না বলেন তো? বলেন, 5 নাম্বার চ্যাপ্টারের পড়ানো হয়ে গেছে কি হয়নি? দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সমস্যা নাই, আপনি দেন। এখানে আমি সমতা করি নাই, আমি এখানে সমতা টমতা কিছু করি নাই, আমি এখানে সমতা করি নাই। তো আপনি এখানে 2 দিতে চাইলে 2 দেন, কোনো সমস্যা নাই। আমি শুধু বিক্রিয়া দেখাইছি, এখানে সমতা করার কোনো প্রয়োজন নাই যে দুইটা হাইড্রোজেন ক্লোরাইড নাকি একটা হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে? আর যারা বুঝতেছেন না কেন ক্যালসিয়ামের সাথে 2 নাম্বার দুইটা ক্লোরিন, এটা আসলে বুঝাইতে গেলে আপনাকে একটা চ্যাপ্টারই পড়াইতে হবে। কেন দুইটা ক্লোরিন, কেন একটা ক্লোরিন, কেন 5টা, এটার সাথে কেন 2টা, ওইটার সাথে কেন একটা, এটার জন্য আপনাদেরকে 5 নাম্বার চ্যাপ্টারটা পড়তে হবে। এটা অলরেডি রেকর্ডেড আকারে আছে, সুতরাং সেই জায়গাতে গিয়ে অবশ্যই পড়ে নেবেন। ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক বুঝাই দিব, বাট সেই পার্টটা পর্যন্ত আসা পর্যন্ত কেমন সুযোগ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা নেক্সট পার্টে যাই। বলেন, এখন আমি আপনাদের কাছে লাখ টাকার একটা প্রশ্ন ছুড়ে দিব, দেখি লাখ টাকার প্রশ্নের উত্তর কে দিতে পারে। লাখ টাকার প্রশ্নের উত্তরটা কে দিতে পারে আমি দেখতে চাই। বলেন, এই জায়গার মধ্যে আমি কার কার রিয়াকশন দিব? আমি এই জায়গার মধ্যে রিয়াকশন দিব কার কার? ধাতব কার্বনেট। সো ধাতব কার্বনেট মানে আমি এই জায়গার মধ্যে বিক্রিয়া দিব সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এটা প্রথমে সোডিয়াম না দেই, হয়তো বা মাথার উপর দিয়ে অনেকের যাবে। এখানের মধ্যে আমি এর আগে কি দিছি? এর আগে আমি ক্যালসিয়াম দিছি, এটা হচ্ছে আরে জীবন যৌবন দুইটার অন্ধকার। ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস লৌহ অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলেন এখানে কি কি উৎপন্ন হবে? বলেন এখানের মধ্যে কি কি উৎপন্ন হবে? বলেন, লেখেন, খাতার মধ্যে লেখেন। ভাবির নাম এখন জানতে হবে না, ভাবির নাম জানলে এখানে এই বিক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না। আগে পড়াশোনা করো, তারপর ভাবির নাম জানিও। আগে পড়ো, নাও। কি অবস্থা, পড়াশোনা করতে এসে একজন আরেকজনের সাথে যুদ্ধ করে, হইল না তো। চৈতি বিশ্বাস, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত শিখতে হবে। কি অবস্থা, আপনাদের 5 নাম্বার চ্যাপ্টার পড়া খুবই গুরুত্বপূর্ণ, সবাই পড়বেন। ম্যাগনেসিয়ামের পর 2টা ক্লোরিন হয়, কেন 2টা হয় এটা আপাতত আমি বলতেছি জন্য 2টা হয়, এটার ব্যাখ্যা অনেক বড়, এটা আজকে শুরু করলে শেষ করা যাবে না, সুতরাং এটা দেখে আসবেন কেমন। সো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামটা আছে, এই ম্যাগনেসিয়ামের এই, আমি এটা কি ফার্স্ট পার্ট না, আমি বলছি একটার ফার্স্ট পার্ট আর একটার কি লাস্ট পার্টে গিয়ে বিক্রিয়া করে, লাস্ট পার্টে গিয়ে বিক্রিয়া করে। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন হইলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিক্রিয়া উৎপন্ন করে। আর এখন বলেন, এখন বলেন এই জায়গাটার মধ্যে কি হবে? এই জায়গাটার মধ্যে কি হবে? বলেন 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 বলেন। এই যে এখানে যে আমি কার্বনেট আর হাইড্রোজেন পাইলাম, এখানের মধ্যে কি কি উৎপন্ন হবে?
কার্বনেট এবং হাইড্রোজেন পাইলে গোপন সূত্রটা কি শিখাই দিছি, কার্বন ডাই অক্সাইড পানি, কার্বন ডাই অক্সাইড পানি, একদম মানে জীবনে একদম ঝালাফালা করে ফেলবেন এই পড়া। কি কি বললাম, কার্বন ডাই অক্সাইড প্লাস কি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে পানি। এই বিক্রিয়া কি বোঝা গেছে, এই বিক্রিয়া কি বোঝা গেছে কি যায়নি, বলো 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 রে বাবা বলো। ঠিক আছে, এরকম যদি কখনো কার্বনেট দিয়ে দেয় তখন এরকম করে করে ফেলবেন, ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্ট আর একটা কার্বনেট এবং হাইড্রোজেন থাকলে সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং পানি দিয়ে দিবেন, কেমন দিয়ে দিবেন, ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন দেখো আরেকটা জিনিস এখন পড়তে হবে, ধাতব কার্বনেট তো পড়ছি, এখন চলেন এখন হচ্ছে আমরা ধাতব বাইকার্বনেটের সাথে পড়বো। ধাতব বাইকার্বনেট খাতার মধ্যে লিখেন, তৃতীয় 3 নাম্বার টপিক লেখেন, আমরা অ্যাসিডের বিভিন্ন রকম বিক্রিয়া পড়তেছি, আমরা অ্যাসিডের বিভিন্ন রকম বিক্রিয়া পড়তেছি, এখন পড়বো ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। চলেন ধাতব বাইকার্বনেট, এখন বলেন তো বাইকার্বনেটের সংজ্ঞা কি, যে কোনো একটা ধাতব বাইকার্বনেটের একটা সংজ্ঞা দেন তো, একটা উদাহরণ দেন তো, বলেন 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 ধাতব বাইকার্বনেটের ধাতব, সাউন্ড কি শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যায় না, কি অবস্থা, কি করতেছে সবাই, ধাতব বাইকার্বনেট শুনেন শুনেন আমি আপনাকে বলি, একটা সুন্দর করে একটা জিনিস মনে রাখবেন, বাই বাই নতুন করে শুনবো, শুনেন 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 শুনেন, এই যে ধাতব বাই, শুধুমাত্র বাই বাদ, ধাতব কার্বনেট মানে কি ছিল, ধাতব কার্বনেট মানে ছিল ধাতু প্লাস কার্বনেট, ধাতু প্লাস কার্বনেট, মানে এখানের মধ্যে ছিল একটা ধাতু এবং এই কার্বনেট। সো এখন একটা মজার বিষয় হচ্ছে, বাই মানে টাটা করে দেয়া, টাটা করে দেয়া, টাটা বাই বাই, একটা ধাতব কার্বনেটের সংকেত দেন তো, এই যে দেখেন সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে একটা ধাতব কার্বনেট, আপনি চিন্তা করেন এটা একটা ধাতব কার্বনেট, কারণ কি এটা ধাতু এবং কার্বনেট আছে। সো ধাতব কার্বনেটের মধ্যে ধাতু এবং কার্বনেট এই দুইটাকে যদি টাটা বাই বাই গুড বাই করে দেন কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু মানে হাইড্রোজেনের মাধ্যমে, তাহলে সেটাকে বলবো ধাতব বাই কার্বনেট। এটার অর্থ যারা বুঝতে পারেন নাই, ধরেন এই যে দেখেন এক্স এবং ওয়াই এর মধ্যে অনেক ভালোবাসা চলতেছে, সো তাদের মাঝখানে একটা বাই বাই এর ঘন্টা ঘটে গেল, যে কোনো একটা কারণে তাদের মাঝখানে বাই বাই হয়ে গেল, তাহলে কেমিক্যাল কোন জিনিসের মাধ্যমে বাই বাই বুঝাবো, বাই বাই, তাহলে দেখেন এখানের মধ্যে আমি লিখবো, যদি আমি লিখি এইচ দিয়ে দেই দুইজনের মাঝখানে, তখন তোমাকে বুঝাবে এক্স বাই ওয়াই। ব্যাপার হচ্ছে কোনো কিছুকে টাটা বাই বাই করতে গেলে কি করতে হবে, হাইড্রোজেন নিয়ে আসতে হবে, এক্স্যাক্টলি। তার মানে আমি যদি এই জায়গার মধ্যে বলি এ এবং বি এর মধ্যে আমি বাই বাই ঘটাইতে চাই, তাহলে মাঝখানে একটা শুধু হাইড্রোজেন দিব, এটার নাম কি হবে, এ বাই বি, এ বাই বি। সেম ভাবে ধাতব বাইকার্বনেট কথাটার অর্থটা কি বোঝাচ্ছি, ধাতু এবং কার্বনেটের মাঝখানে কি করব, ধাতু এবং কার্বনেটের মাঝখানে আমি বাই বাই ঘটাই দিব, কি ঘটাবো, বাই বাই ঘটাই দিব, কিভাবে ঘটাই দিব, আমি ঘটাই দিব হচ্ছে হাইড্রোজেনের মাধ্যমে। তার মানে ধাতু, যে কোনো একটা ধাতুর নাম লেখেন সোডিয়াম, তারপরে হাইড্রোজেনের জন্য বাই, তার মানে এটার জন্য এই যে কার্বনেট সংকেত কে, এই যে দেখেন হয়ে গেল, তার মানে এই জিনিস টোটালটাকে একসাথে সোডিয়াম বাই কার্বনেট বলা হয়। বুঝতে পারছেন কথা, কি বুঝতে পারছেন কথা, কি বুঝতে পারছেন, সোডিয়াম বাই বাই কার্বনেট, কথা কি বুঝতে পারছেন, কেন আসলে বাই বলা হয়, ধাতু এবং বাই ঘটাইলে, এই যে
খিদা লাগছে, আমি কি দুপুরে খাওয়া দাওয়া করিনি আজকে? দুপুরে খাইছি তো, খিদা লাগে কেন? আচ্ছা তাড়াতাড়ি বুঝো খিদা লাগছে। এখানে 2 নেই, কারণ এখানে দেখেন যখন আপনি এরকম পড়তেন, এই যে যখন আপনি Na2CO3 2 নেই, এই কারণেই একটা হাইড্রোজেনকে কমাই দিয়ে সেই জায়গায় আমি হাইড্রোজেনটাকে নিয়ে আসছি। একটা সোডিয়ামকে কমাই দিছি, এই যে এখানে 2টা না, ওই একটা সোডিয়ামকে কমাই দিয়ে সেখানেই আসলে আমি হাইড্রোজেনটাকে নিয়ে আসছি। এই জন্য আসলে শুধুমাত্র একটা আসলে এই জায়গার মধ্যে সোডিয়াম দেয়া হয়েছে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? খিদা লাগছে, খিদা লাগছে। উফ, আমার মনে হচ্ছে, বলো তো, আমার পেটের মধ্যে যদি কামড়া কামড়ি করে, খিদা লাগে, মোচড়ামুচড়ি করে, তাহলে কোন এসিডটা নিঃসরিত হচ্ছে? বলেন দেখি, কোন এসিডটা নিঃসরিত হচ্ছে? দেখি 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 কে পারে? আরে সেরা, পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হচ্ছে। তাহলে এখন আমার কি খাওয়া উচিত? কারণ অনেকেই বলবে ভাই আপনি একটা খার চুন টুন কিছু খান, তাইলে প্রশমিত হয়ে যাবে, তাই না? চুন মানে খার, চুন কিন্তু একটা খার জাতীয় জিনিস। হ্যাঁ, অ্যান্টাসিড খাবো, অ্যান্টাসিড খেয়ে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপসারিত হওয়া মানে অ্যান্টাসিড খাও না? খাবেন ভাই, কিন্তু এই যে বাঙালির এটা একটা সমস্যা যে ভাই আমার পা ব্যথা করে, 2টা প্যারাসিটামল খাও। ভাই আমার নাকটা চুলকাচ্ছে, 2টা রাতে ঘুমানোর আগে 2টা প্যারাসিটামল। ভাই আমার কান চুলকায়, ভাই রাতে ঘুমানোর আগে 2টা প্যারাসিটামল। ভাই আমার না কি হচ্ছে ভাই বুঝছেন, মাথা ব্যথা করে, 2টা প্যারাসিটামল। বুঝছেন জিনিসটা এমন যে আমরা মানুষ এমন যে আসলে হ্যাঁ খাইলে ঠিক হয়ে যাবে, বাট আমরা মানুষ এমন বড়ই অধৈর্যশীল যে হ্যাঁ নাপা, 2টা নাপা খাও, প্যারাসিটামল খাও, নাপা খাও। এক্স্যাক্টলি। হ্যাঁ যে ভাই আমি না ঠিক মতো কথা বলতে পারতেছি না, 2টা নাপা খান। ঠিক আছে, এরকম হয়ে গেছে অবস্থা। সো এই জিনিসটা যদি আপনারা বুঝেন, আমি এটা মুছে দিলাম। এখন বুঝেন এই জায়গার মধ্যে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ধাতব কোন কার্বনেট? ধাতব বাইকার্বনেট। তার মানে ধাতব বাইকার্বনেট কোনটা? এই যে দেখেন সোডিয়াম বাই কার্বনেট, এটাই হচ্ছে ধাতব বাইকার্বনেট। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ধাতব বাইকার্বনেট। হ্যাঁ, ধাতব বাইকার্বনেট, ধাতব বাইকার্বনেট লঘু অ্যাসিডের একটা উদাহরণ তখন দিতে বলছিলাম না? ধরেন একটা অ্যাসিড আপনি নিয়ে নিলেন র্যান্ডমলি, একটা লঘু অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখি এবার কে কি উৎপন্ন করতে পারে, বলেন বলেন দেখি, বলেন 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 কি হবে এখানে, বলেন দেখি। বীরুত্তম সেরা সেরা ছাত্রদের খোঁজে আমি দেখতে চাই এখন এখানে কারা কি উৎপন্ন করতে পারবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং এইটা হচ্ছে লাস্ট পার্ট। সেম ভাবে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট। তার মানে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্টের সাথে সবসময় লাস্ট পার্টের রিঅ্যাকশন হয়, তাই না? ফার্স্ট পার্টের সাথে সবসময় কোন পার্টের রিঅ্যাকশন হয়? লাস্ট পার্টের রিঅ্যাকশন হয়। তার মানে এখানে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, পানি। ভেরি গুড। দেখি আমরা একটু দেখি আসলে কি উৎপন্ন করতেছি আমরা এই জায়গাটার মধ্যে। আমি কি বলছি, একটা ফার্স্ট পার্টের সাথে আর একটা লাস্ট পার্ট যায়, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমার এখানে উৎপন্ন কি হবে? উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর এখন বলেন তো, এখন আপনারাই বলেন, এই জায়গার মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বনেট আছে, এই জায়গার মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বনেট আছে, তখন চুপি চুপি কি কথা বলেছিলাম? চুপি চুপি বলো, নয়তো বা অন্যরা শুনে যাবে। বলো বলো বলো, কি হবে? হাইড্রোজেন বাইকার্বনেট বা কার্বনেটের সাথে হাইড্রোজেন থাকলে কি উৎপন্ন হয় বলেন? যদি হাইড্রোজেনের সাথে এরকম কার্বনেট থাকে, কি উৎপন্ন হয়? আমি একটু আগে বলে দিছিলাম, এক্স্যাক্টলি হাইড্রোজেনের সাথে কার্বনেট থাকলে চোখ বন্ধ করে এমনি পানি এবং কার্বন ডাই অক্সাইড এই 2টা উৎপন্ন হয়। কথা কি বোঝা গেছে কি যায়নি? কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই?
কথা কি ক্লিয়ার? তার মানে আমি এই জায়গার মধ্যে বলতে পারি চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড এবং কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড এবং কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন? কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন? বলেন 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 বলেন। তার মানে এইটার সাথে এটা রিঅ্যাকশন বোঝা গেছে কেমনে কিভাবে হচ্ছে? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কোন পার্টটুকু আবার বলবো বলেন? বলেন কোন পার্টটুকু আবার বলবো? হাইড্রোজেন নিয়ে কি সমস্যা আছে স্যার? 7 নাম্বার। হাইড্রোজেন নিয়ে কোনো সমস্যা নাই স্যার। মুড অফ, ঠিক আছে। যেহেতু মুড অফ, আমরা লাস্টে এরকম থই 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 নাচের ব্যবস্থা করব। এরকম থই থই ব্যবস্থা করব, ঠিক আছে? যাদের যাদের মুড অফ ক্লাস শেষে তাদের জন্য এরকম ধিং ধ ধ ধ ধ ধ ধ এরকম নাচের ব্যবস্থা থাকবে। অনেকে নাচ পারেন না, আমি তো জীবনে একটা নাচই শিখছি। আগে যেটা হচ্ছে, আমি পোল দিব ইনশাল্লাহ, আগে আমি যখন ছোট ছিলাম বাসার মধ্যে হচ্ছে বিটিভি নামের একটা চ্যানেল ছিল, ওইটা ছাড়া কোনো চ্যানেলই নাই, এবং বাহির থেকে ব্যাটারি নিয়ে এসে, না না সোডিয়াম ক্লোরাইড ওরকম হবে না, সোডিয়ামের সাথে একটা ক্লোরিন যাবে, এটা 5 নাম্বার চ্যাপ্টারটা পড়লেই বুঝতে পারবেন। সো সেখানের মধ্যে সবসময় আমি দেখা হাতিম দিত, ওইগুলো যুগে আপনারা ছিলেন না, খুবই পছন্দের ছিল। সো টিভি খুললে যেই নাচটা দেখলে আমার মেজাজটা সব থেকে বেশি খারাপ হয়ে যেত, সব থেকে বেশি খারাপ হইতো। সো বলতো কি, সুধী দর্শক আপনারা এবার দেখবেন নৃত্যের তালে তালে ছন্দের কৌশলে কিভাবে সুন্দর করে নৃত্যের মাধ্যমে আপনাদের মনকে আরো অতিরঞ্জিত করতে আমরা একটা ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে এসেছি। চলেন দেখে আসি সেই নাচ। আর নাচের মধ্যে কোনো টপিক নাই, এমনে ধরে ধা 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 ধা, মানে এই যে আঙ্গুলগুলো এমনে থাকবে, ধা 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 ধা, একবার ধা 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 ধা, এছাড়া আর কোনো নাম নাই। ধা 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 ধা, কি অবস্থা বাবা, বুঝছেন? মানে এত পরিমাণ মেজাজ খারাপ হইতো আমার, কি ভাই কি করতিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনারা কি ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া বুঝতে পারছেন? ঠিক আছে, এইটার পার্টটুকু বুঝতে পারছেন? ধাতব বাইকার্বনেট আর একটা রিঅ্যাকশন দিয়ে বুঝাই দেই, চলেন আর একটা রিঅ্যাকশন। চলেন, আপনাদের হাসি, যেহেতু আপনাদের মুড অফ, মুডটা কি অন হইছে? ঠিক আছে, ঠিক আছে, আপনাদের আপনাদের হইছে হইছে হইছে? না বাবা, স্ক্রিনশট নেন, যাই নেন না কেন দয়া করে গ্রুপে দিয়েন না, ঠিক আছে? ঠিক আছে, চলেন চলেন, আপনাদের যেহেতু মন খারাপ ছিল একটু মনটাকে ভালো করার চেষ্টা করলাম, এই আর কি বাবা। চলেন এখন আমরা পড়াশোনা করি, চলেন তো আমরা আরেকটা রিঅ্যাকশন দেই। পটাশিয়াম বাই কার্বনেট, দেখেন ভালো করে বুঝবে কি লিখছি, পটাশিয়াম হাইড্রোজেনের জন্য বাই এই যে একটা কার্বনেট, এটার সাথে যদি HCl এর রিঅ্যাকশন করি কি উৎপন্ন হবে বলেন? প্রোডাক্ট কি উৎপন্ন হবে বলেন? বলেন 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 বলেন, কি উৎপন্ন হবে বলেন না দেখি একটু, বলেন 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 বলেন, কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে বলেন দেখি, পারেন? আরে সেরা 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 সেরা। আরে শুনেন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে টানা 1.5 ঘন্টা ধরে ক্লাস করতে কারোরই ভালো লাগে না। আমি যখন ছিলাম আমি তো অফলাইনে ক্লাস করতাম, মানে আমার 45 মিনিট ক্লাস করলেই স্যারটা এত বোরিং, কখন ক্লাস শেষ হবে এমন। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পড়াশোনা মাঝখানে যাতে একদম বোরিংটা না আসে, এই জন্য মাঝে মাঝে একটু মানে টিকটক, সরি কিসের টিকটক করি, মানে হচ্ছে গিয়ে একটু আপনাদেরকে হচ্ছে একটু
মানে হচ্ছে ফিরাই নিয়ে আসি পড়াশোনার মাঝখানে। তো দেখেন এই জায়গার মধ্যে সেটা হচ্ছে আমরা জানি এইটার এই যে ফার্স্ট পার্ট এইটা, এটা লাস্ট পার্ট হচ্ছে এইটা, তাই না? তো ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্টের অবশ্যই যায়, তাহলে এখানের মধ্যে হবে পটাশিয়াম ক্লোরাইড। এবং সাথে এখানে দেখেন আমাদের এই যে বাইকার্বনেট পাইছি, আমি বলছি বাইকার্বনেটের সাথে যদি আপনি কখনো হাইড্রোজেনকে পেয়ে যান, চোখ বন্ধ করে দুইটা জিনিস লিখবেন, একটা জিনিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা জিনিস হচ্ছে পানি। কথা কি বোঝা গেছে কি যায়নি? কথা কি বোঝা গেছে কি যায়নি? এটা পারবেন না? ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া পারবেন কি পারবেন না বলেন? পারবেন কি পারবেন না বলেন 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 বলেন। এটা কি চেঞ্জ করব? টপিক স্কিপ করব? টপিক শেষ? এটা টপিক ডান? ক্লিয়ার? ভেরি গুড, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে পারবো। সো এটা মিশিয়ে দিলাম, ঠিক আছে, জীবন থেকে মিশিয়ে দিলাম। এখন চলেন আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধাতব। এইবার কি বলেন তো, ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া ছিল না? ধাতব কার্বনেটের সাথে তো ছিল। এবার আমরা পড়বো ধাতুর অক্সাইডের সাথে। এটাকে স্কিপ করেন, এবার খাতার মধ্যে এভাবে লিখেন, খাতার মধ্যে এইভাবে লেখেন, ধাতব কার্বনেট না, ধাতুর অক্সাইডের সাথে। কার সাথে? ধাতুর অক্সাইড এর সাথে কি বলেন তো? ধাতুর অক্সাইডের সাথে কি? লঘু অ্যাসিডের বিক্রিয়া। তাহলে ধাতুর অক্সাইড কি বলেন তো? দুই একটা ধাতুর অক্সাইড অবশ্যই কিন্তু হাইড্রোজেন ওই যে পানি হয়ে যাবে, হাইড্রোজেনটা তো পানি হয়ে যাবে, পানির সাথে চলে যাবে, কোনো সমস্যা নেই। হাইড্রোজেন পানির সাথে পানি ক্রিয়েট করে, আমরা H2O বলছি না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ধাতব অক্সাইডের উদাহরণ, ধাতুর অক্সাইডের উদাহরণ দেন, হয় নাই? ও এইচ আসবে না, আপনি যেটা বলছেন ধাতুর হাইড্রোক্সাইড থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। ধাতুর অক্সাইড কারা? ধাতুর অক্সাইড কারা? কেউ বলতে পারেন না ধাতুর অক্সাইড কারা? ধাতুর অক্সাইড হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন, ধাতুর অক্সাইড কথাটার অর্থ হচ্ছে যে ধাতু যোগ অক্সাইড, দুইজনের ভালোবাসা। কার? ধাতুর আর অক্সাইডের। অক্সাইড কথাটার অর্থ কি? শুধুমাত্র অক্সিজেন। ধাতু মানে কি? ধাতু মানে সোডিয়াম হইতে পারে, পটাশিয়াম হইতে পারে, ম্যাগনেসিয়াম হইতে পারে, ক্যালসিয়াম হইতে পারে, যে কোনো কেউ হইতে পারে। তার পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করি, তাহলে যেই জিনিসটা পাবো সেই জিনিসটাই হচ্ছে ধাতুর অক্সাইড। তার মানে ধাতুর অক্সাইড মানে কি? ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া, সেটাকেই বলবো ধাতুর অক্সাইড অথবা ধাতব অক্সাইড। ধাতুর অক্সাইড অথবা ধাতব অক্সাইড, ধাতুর অক্সাইড অথবা ধাতব অক্সাইড। কথা কি বোঝা গেছে কি যায়নি বলেন? কথা কি বোঝা গেছে? তার মানে আমি যদি বিভিন্ন রকম ধাতব অক্সাইডের উদাহরণ দেই, সেই ক্ষেত্রে আমাকে বলতে হইতে পারে যে পটাশিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড, এইগুলো হচ্ছে ধাতব অক্সাইড। এখন যদি কেউ প্রশ্ন করেন, ভাই পটাশিয়ামের নিচে 2 দিলেন, সোডিয়ামের নিচে 2 দিলেন, বাট ম্যাগনেসিয়ামের নিচে 2 দিলেন না কেন? সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা জান কোন নাম্বার অধ্যায় পড়তে হবে বলেন, আপনারাই বলেন। কেন এখানে দুইটা পটাশিয়াম, দুইটা সোডিয়াম, একটা ম্যাগনেসিয়াম, এখানে সবই তো দুই, এখানে একটা ম্যাগনেসিয়াম তো দেয়া হইলো কেন? কয় নাম্বার চ্যাপ্টার পড়ার কথা বলছি? ভেরি গুড, 5 নাম্বার চ্যাপ্টার পড়ে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে কত সুন্দর বাচ্চা কাচ্চারা আমার, দেখেন। তার মানে পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা আপনি বলতে পারেন ক্যালসিয়াম অক্সাইড, সবই হচ্ছে ধাতুর অক্সাইড অথবা ধাতব অক্সাইড। এখন চলেন আমরা রিঅ্যাকশন গুলো করে ফেলি, রিঅ্যাকশন গুলো করে ফেলি। তাহলে ধাতব অক্সাইড অথবা ধাতুর অক্সাইডের সাথে কার বিক্রিয়া করব? লঘু অ্যাসিডের বিক্রিয়া করব। কার বিক্রিয়া করব? লঘু অ্যাসিডের বিক্রিয়া করব। চলেন দেখি, চলেন এখানে। তাহলে ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড মানে কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামটা ধাতু, এটা হচ্ছে অক্সিজেন, মানে ধাতু আর অক্সিজেন মিলেই তো ধাতুর অক্সাইড। এখন এটার সাথে কার বিক্রিয়া? HCl। চলেন আমরা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে চলে এসেছি। প্রথম পার্ট, শেষ পার্ট। বলেন এখানে কি উৎপন্ন হবে? বলেন, বলেন এখানে কি উৎপন্ন হবে? কার্বনেট থাকলে তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতো, এখানে তো কার্বনেট নাই, কি উৎপন্ন হবে বলেন দেখি? লাখ টাকার প্রশ্ন, কি উৎপন্ন হবে?
ম্যাগনেসিয়াম, বিক্রিয়া দিলাম ক্যালসিয়ামের, ওরা উত্তর দিচ্ছে ম্যাগনেসিয়ামের। কি সুন্দর উত্তর, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন। আল্লাহ, মাহি, তার পরবর্তীতে হচ্ছে আক্তার, তার পরবর্তীতে হচ্ছে ইফাজ আলম, মাহি। আচ্ছা, তার উত্তরটাই দেখতে পারতেছি। তারপর হচ্ছে প্রাপ্তি ঠিক লিখছে। মাহি বাবা, তোমাকে না 5 নাম্বার চ্যাপ্টারটা একটু পড়তে হবে, কেমন? তোমার সবকিছুই ঠিক আছে, সবকিছুই পারফেক্ট। এই যে নাফিসা, আপনারা সবকিছুই পারফেক্ট, সবকিছুই বুঝছেন। বাট এখানে ক্ষেত্রে আপনাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন দেওয়ার সময় ক্লোরিনের নিচে 2 দিতে হবে। কেন 2 দিতে হবে? 5 নাম্বার চ্যাপ্টারটা একটু রিভাইজ দিতে হবে, কেমন? অবশ্যই অবশ্যই 5 নাম্বার চ্যাপ্টারটা রিভাইজ দিবেন। সো ক্যালসিয়াম 2 নাম্বার গ্রুপে অবস্থান করে, 2 নাম্বার গ্রুপে এগুলো আসলে না যায়, সো স্টুডেন্টরা আরো ভেলকাই যাইতে পারে, সুতরাং ওইখানে ভেঙ্গে ভেঙ্গে দেখায় দেওয়া হয়েছে। ওটা চ্যাপ্টারই আছে একটা, কেন 2 কেন 1। তার মানে আমরা এটা, এই যে ফার্স্ট পার্ট এইটা হচ্ছে তার লাস্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্টের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তার এই জায়গার মধ্যে যে অক্সিজেন এবং হাইড্রোজেন, এই দুইটা মিলে কি উৎপন্ন হবে বলো? অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কখনো হাইড্রো অক্সাইড হয় না, কখনো হাইড্রো অক্সাইড হয় না। এই যে আরেকটা গোপন কথা আপনারা মনে রাখেন, এক্স্যাক্টলি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, বাট ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl2। MgCl2, দেখেন দেখেন, ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই যে যদি কখনো হাইড্রোজেন এবং অক্সিজেন পান, জীবনে কখনো যদি হাইড্রোজেন আর অক্সিজেন পান, তার মানে সেখান থেকে কি উৎপন্ন করে দিবেন? পানি উৎপন্ন করে দিবেন। এর আগে যেমন আমি বলছিলাম, জীবনে যদি কার্বনেট আর হাইড্রোজেন পান, তখন আপনি উৎপন্ন করে দিবেন পানি আর কার্বন ডাই অক্সাইড। কথা কি বোঝা গেছে, কি বোঝা যায়নি? কথা কি বোঝা গেছে, কি কথা বোঝা যায়নি? বলেন বলেন, বোঝা গেছে? তার মানে কখনো যদি হাইড্রোজেন আর অক্সিজেন দেখেন, তাহলে কি উৎপন্ন করবে? খাতার মধ্যে লিখে রাখেন, পথে পথে দেখেন হাইড্রোজেন। হাইড্রোজেন সমতা করবা, সমতা করবা, এখানে 2টা দিবা। আমি তো সমতা দেখাচ্ছি না, এখানে 2টা দিয়ে দিবা। যেতে যেতে পথে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের হয়ে গেল দেখা, এবং তারা একসাথে তৈরি করে ফেললো একটু ওয়াটার। ওয়াটার, বাইরের দেশে পানিকে কি বলে? ওয়াটার। দিস ইজ ফুল অফ ওয়াটার। আমি তো বুঝি না, মানে ব্রিটিশ অ্যাকসেন্টে, প্লিজ গিভ মি সাম ওয়াটার। তার মানে এখানে কি উৎপন্ন হবে? এটা মিলে একসাথে সাম ওয়াটার উৎপন্ন হবে, নট পাঠা। দিস ইজ ওয়াটার। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। পোল দিবেন? পোল দিচ্ছি, এটা কমপ্লিট করেন, এটার পরেই পোল দিব। পোল এটার পরেই দিব, কোনো সমস্যা নাই। ভেরি গুড। চলেন এবার আমরা যদি এই রিঅ্যাকশনটা সম্পূর্ণ করে দেখান তো, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সম্পূর্ণ করে দেখান। এইটা সম্পূর্ণ করে দেখান দেখি, এটা সম্পূর্ণ করে দেখান, এটা একটু সম্পূর্ণ করে দেখান। ভাবেন না পরীক্ষায় আসবে না, তাই আমরা বিক্রিয়াটা দেখাই। ভেরি গুড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ভেরি গুড। তার মানে এই যে বুঝতেই পারছেন, ফার্স্ট পার্ট এইটার লাস্ট পার্টের সাথে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম যদি ক্লোরিনের সাথে যায়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এবং হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন যায়, পানি উৎপন্ন করবে। আমি বলেই দিছি, হাইড্রোজেনের সাথে কখনো পানি গেলে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন গেলে পানি উৎপন্ন করবে। এই ক্লিয়ার পোলাপান? বুঝতে পারছেন? নাকি জীবন যৌবনের উপর দিয়ে যাচ্ছে, সকল রকম পড়াশুনো সব মাথার উপর দিয়ে যায়, নাকি মাথার ভিতর দিক দিয়ে যায়? যেতে হবে ব্রেনের ভিতর দিয়ে, নয়তো বা সব হয়ে যাবে উল্টা পাল্টা। এই যে এইটা ভিডিও অনেক জোস একটা ভিডিও ছিল, বাট এইটা যেহেতু এখানে অন হইল না, সো আমি প্রমিস করতেছি বাবা আপনাদেরকে, ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবোই দেখাবো। ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে এই অধ্যায়ে 2 নম্বর লেকচার ছিল, তাহলে 3 বা 4 বা 5 যেই লেকচারই হোক না কেন,
এটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং নেক্সট লেকচারে তো আরো অনেক ভিডিও আছে, প্যারা নেই। এটা আমি একটু মিস্টেক করে ফেলছি বুঝছেন, যার কারণে এটা ইয়া হয়ে গেছে। আচ্ছা চলেন আগে হচ্ছে আপনাদের মানে খিদা লাগছে, পোলের খিদা লাগছে, সো আপনাদের পোলের খিদাটা বন্ধ করি আগে। এইটার উত্তর দেন দেখি, দেখি এটার উত্তর কয়জন দিতে পারে। দেখি কয়জন এটার উত্তর দিতে পারেন। এটা কিন্তু আমি একটা ভিডিও দেখাইছিলাম, তাই না? কোন গ্যাস উৎপন্ন করে? আচ্ছা, নাফিসা, উমাইরা, রাইতা, মাইশা, আজিজ, বাইজিৎ, সুলতানা, রত্ন, সাবিত, তারপর হচ্ছে মুসরাত, তারপর হচ্ছে বৃষ্টি, তারপর হচ্ছে অরিত্র চক্রবর্তী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা সেরা, ভেরি গুড। যারা যারা পারছেন সবাইকে কংগ্রাচুলেশন, যারা পারেননি তাদের জন্য এক বালতি সমবেদনা। আমি বলছিলাম এটার ফার্স্ট পার্টের সাথে এটা লাস্ট পার্ট যাবে, তার মানে ম্যাগনেসিয়াম এবং সালফেট যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম সালফেট, এবং এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন পার্টটুকু এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা পারেন না? এটা পারেন না? সি, এটা লাগবে না। এইটা করেন দেখি, এইটা করেন, এইটা করেন দেখি, এইটার উত্তর করেন। এটার উত্তর করেন দেখি, কে উত্তর করতে পারেন? আচ্ছা, নাফিসা, উমাইরা, রাইতা, তারপর হচ্ছে তাসনিম, রুবা, নিয়াজ, বাইজিদ, পরে হচ্ছে সুলতানা, পরে হচ্ছে লাজিম, তারপর হচ্ছে সাদমান, পরে হচ্ছে শাহা, তারপর হচ্ছে তাইফ, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আপনারা অনেক ভালো বাবা। আপনারা যারা যারা উত্তর দিতে পারছেন তারাই সত্যিকারের আজকের ক্লাসটা বুঝতে পারছেন। ধাতব কার্বনেট কে ছিল? ধাতুর সাথে কার্বনেট, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা অনেকক্ষণ পড়াইছি। এবং লঘু অ্যাসিড মানে কি? লঘু অ্যাসিড মানে আমি বলছিলাম সালফিউরিক অ্যাসিড হইতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে। তারপরে বললাম কি এই যে ধাতব কার্বন আমরা জানি একটা বিক্রিয়া ফার্স্ট পার্টের সাথে আর একটার কি লাস্ট পার্ট যায়, তার মানে এই যে ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড গিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা লবণ বলতেছি। এবং এই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কার্বনেট এবং যদি হাইড্রোজেন একসাথে উৎপন্ন হয় বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তার মানে এই জায়গার মধ্যে কি উৎপন্ন হবে? পানি প্লাস কি? প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে, তার মানে এখানে তো পানি লিখেই দিছে, তাহলে একটা জিনিসই বাদ গেছে, সেটা কি? কার্বন ডাই অক্সাইড। এই যে দিয়ে দেন খুশি মনে কার্বন ডাই অক্সাইড, খুশি মনে কি দিয়ে দিবেন? কার্বন ডাই অক্সাইড।
উপরে স্টার্ট ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। আসলে কি ভিডিওটা প্লে হবে? আচ্ছা ঠিক আছে, স্টোরি বলবো। আর একটা পোল দেই, এই পোলটা লাস্ট পোল, এটা দিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে স্টোরি বলবো। যাও, এটা পোল দিয়ে বলতেছি। না নাফিসা, উমায়রা, রাইতা, পরবর্তীতে হচ্ছে সুকনা সাহা, নিয়াজ, তারপর হচ্ছে মুকিত, পরবর্তীতে হচ্ছে বাইজিদ, তার পরবর্তীতে সুলতানা, তারপর হচ্ছে আলামিন, নাইম, পরে হচ্ছে রাজন, তারপর হচ্ছে মাজহাদ, তারপর হচ্ছে তাসনিম শাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা যারা যারা উত্তর দিছেন সবাই সত্যি কথা বলছেন। দেখেন এখানে বলেই দিছে ধাতব কার্বনেট মানে কি। ধাতব কার্বনেট মানে আগের জিনিসটাই, লৌহ অ্যাসিড মানে আমি আগের জিনিসটাই দিছি। দেখেন আগের জিনিসটাই দিছে, যে ধাতব কার্বনের লৌহ অ্যাসিড কি কি উৎপন্ন হয় বলছিলাম, লবণ হবে, পানি হবে, এবং কার্বনেট, যেহেতু কার্বনেটের সাথে যদি হাইড্রোজেন থাকে তার মানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই হবে। আমি বুঝলাম না একটা কথা বাবারা, অনেক স্টুডেন্ট ভুল করছেন কিন্তু কেন আসলে, এই যে একটু আগেই তো দেখাইলাম, এইটাই তো এই বিক্রিয়া, এইটাই আবার নিচেরটাতে সেম, এটা সেম, দুইটা সেম বাবা, কোনো পার্থক্যই ছিল না। ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিড যেটা আমি এখানে বুঝাইলাম সেটাই তো হচ্ছে এখানে, সেটাই তো দিলাম। আচ্ছা যারা যারা পোল পাননি আসলে এক্সট্রিমলি সরি বাবা, কারণ হচ্ছে কি যে একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে নিজে জানি না টেকনিক্যাল সমস্যা, সেই কারণে। স্যার কি সেট, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। আমার খিদা লাগলে মন, মানে মন মানসিকতা মেজাজ কিচ্ছু ঠিক থাকে না বাবা আমার জীবনে। আমি ওই যে গল্প বলার সময় বলতেছি, আচ্ছা একজন বলল যে এটা উপরের দিকে, ও আচ্ছা আমি এইটা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে উপরের দিকে স্টার্ট, না এটা স্টার্ট ক্লিক করলে এটা হবে না। এই যে উপরের দিকে স্টার্ট ক্লিক করলে হবে না এই জায়গার মধ্যে, এই যে স্টার্ট ক্লিক করলাম, ঠিক আছে, এই জায়গার মধ্যে হবে না বাবা, ঠিক আছে। এটা হয় না এটা এটা আমি আপনাদেরকে দেখাবো, প্রমিস করছি না, এটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা অনেক সুন্দর, অনেক জোস একটা জিনিস। সো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করেন না। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন, এইটা কি বলেন তো, এইটা হচ্ছে পানি। পানির মধ্যে আপনি অ্যাসিড দেন, কোনো সমস্যা নেই, এটা জাস্ট দেখেন, ইমাজিনেশন করেন, দেখেন, বুঝছেন, ভালো করে বুঝছেন। সেটা হচ্ছে পানির মধ্যে যদি অ্যাসিড দেন, আমি আবারও বলতেছি, পানির মধ্যে যদি অ্যাসিড দেন তাহলে কোনো সমস্যা হয় না। পানির মধ্যে অ্যাসিড দিলে কোনো সমস্যা নেই, সবকিছু পারফেক্টলি ঠিক আছে। বাট আপনি যদি কখনো, আমি আবারও বলতেছি, আপনি যদি কখনো অ্যাসিডের মধ্যে পানি দিয়ে দেন, আপনিও শেষ, সেখানে অ্যাসিডও শেষ, সেখানে হচ্ছে পানিও শেষ, বুম করে একটা বিস্ফোরণ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে বিস্ফোরণ, কথা কি বুঝতে পারছেন? তার মানে কখনো ল্যাবের মধ্যে গিয়ে এভাবে পানির মধ্যে, বা সরি অ্যাসিডের মধ্যে পানি দিবেন না। অ্যাসিডের মধ্যে যদি পানি দেন তাহলে কিন্তু বুম, বাহ, এরকম হয়ে যাবে, ঠিক আছে, একদম বাস্ট হয়ে যাবে, সবকিছু বাস্ট, একদম জীবন টিবন সব কাস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব কি আজকের লেকচারে সবকিছু বোঝা গেছে? ছোটবেলার একটা কাহিনী বলি তাহলে, সবকিছু কি বোঝা গেছে? সবকিছু বোঝা গেছে। তো এই যে খিদা নিয়ে একটা কথাবার্তা আসলো, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, আচ্ছা দেখেন, হরর স্টোরি বলা যাবে না, হরর স্টোরি বললে অনেকে ভয় পাবেন। দেখেন, সো একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি বলি আপনাদেরকে যে আমি যখন ছোট ছিলাম আমার রাগ অনেক বেশি ছিল, একটুতেই হ্যাঁ দাও দাও দাও, মানে কোনো কিছু না হলে আমি খাও না, মানে আমার ছোটবেলায় একটা জিনিস ছিল আমার হাতিয়ার, মানে ছোটবেলায় আমার হাতিয়ার ছিল আমার কান্না। মানে কিরকম,
যে আমার ওইটা লাগবে, ওই ছেলের হাতে ওইটা দেখছি মানে আমার ওইটা লাগবে। আমি যদি না পাই এমন কান্না শুরু করে দেই, বাবারে বাবা, মানে ওই জিনিস পাওয়ার মানে কান্না করতে 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 ঘুমাই। আবার আর একটা হয় যে কান্না করতে করতে ধরেন আমি কই কি রে কেউ কি শুনে না, আমরা তো কান্না আর করতেই পারতেছি না, মানে 4-5 মিনিট কান্না করলে কিন্তু মানে আপনার কান্নার ইয়াটা আস্তে আস্তে কমে যাবে। প্রথমে তো বাবা আমি লাগবে 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 এরকম করে তো চিল্লাইলাম 4-5 মিনিট, এরকম চিল্লানোর পর যখন হাবাই গেছি, পরে হুট করে মনে হলো পাশে কেউ আসতেছে, মানে আবার যখন দেখি কেউ চলে গেল এমন থাকে। আবার যখন কেউ আসে পরে একদিন আম্মু এসে পাশে বলতেছে ওরা ঢঙ্গের কান্না, দরকার নাই ওইসব ঢঙ্গের কান্না দেখতে দেখতে। আমি কি রে ভাই ঢঙ্গের কান্না বুঝে গেল। আচ্ছা একদিন এরকম হয়েছে, আমি যখন পিচ্চি ফারদিন ভাইয়া ছিলাম তখন আসলে হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন আমি পিচ্চি ফারদিন ভাইয়া ছিলাম, বলতেছি একজনের একটা বিক্রিয়া বুঝাই দেওয়ার কথা, বিক্রিয়াটা বুঝাই দেই চলেন। পিচ্চি ফারদিন ভাইয়া এই যে এইটা তো আপনার পাওয়া উচিত, অ্যালুমিনিয়াম কি ছিল, কার কার মধ্যে রিঅ্যাকশন, না কোনো সমস্যা নেই, অ্যাসিডের মধ্যে পানির পরিমাণ, কখনো আপনি অ্যাসিডের মধ্যে পানি ঢালবেন না, কখনো আপনি অ্যাসিডের মধ্যে পানি ঢালবেন না। এই যে দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, আপনারাই বলেন এটাতে কি উৎপন্ন হবে। আমি বলছি ফার্স্টেরটার সাথে লাস্টেরটা যায়, সো ফার্স্টেরটার সাথে যদি লাস্টেরটা যায় এখানে কি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন 3টা ক্লোরিন এটা দেখার জন্য 5 নাম্বার চ্যাপ্টার দেখবেন। আর এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকলে এটা কি হয়, আমি তো আগে বললাম অক্সিজেন এবং হাইড্রোজেন থাকলে সবসময় মনে রাখবেন পানি হয়। এই রিঅ্যাকশন কিন্তু আমি বুঝাই দিছিলাম, আগে, ঠিক আছে, কেন 3টা ক্লোরিন এটা বুঝাই দিছিলাম। চলেন এখন ছোট্ট গল্পটা বলে শেষ করি। সো আম্মু একদিন আমাকে ফিডার দিছিল, সো আমার এই কাহিনী, আমি ছোট্ট ফারদিন ভাইয়া, সো Al2, হ্যাঁ সরি এখানে Al2 হবে, Al2O3 Al2O3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটা সমতা করে নেই ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্ট যায় সব সময়, ঠিক আছে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন ছোট্ট ফারদিন ভাইয়া ছিলাম তখন হচ্ছে যখন আমার আম্মু একবার 1 ফিডার দুধ দিয়ে গেছে, সো খাইছি, খাওয়ার পরবর্তীতে যখন আমার পেট ভরে নাই ওই ফিডারটা নিয়ে এমন ফিক দিছি একদম, মানে একদম ফিক দিয়ে একদম মানে সবাই তো দৌড়ে এসছে, কি হইছে খিদে লাগছে না আমার, ফিডারে এতটুক দুধ দেয় কেউ, আমার তো অনেক খিদে লাগছে। সাথে সাথে আর একটা ফিডার নিয়ে আসছে, আর 1 বোতল দুধ নিয়ে আসছে। আসার পর আমি ভাবতেছি এই ফিডার আবার ভিক মারবো খেয়ে শেষ করে, বাবারে বাবা এবার এতগুলা ফিডারের মধ্যে দুধ দিয়ে দিছে যে আমি একেবারে হচ্ছে গিয়ে তোমার খাওয়া শেষই করতে পারিনি। পরে ভাবলাম থাক, মানুষের সাথে আর রাগারাগি করে কি হবে, থাক আর না করি কিছু। সো সেই কাহিনীর কথা এখনো আমার মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, সো হরর স্টোরি যারা শুনতে চাচ্ছিলেন, আমার রিয়েল লাইফের হোস্টেলের রিয়েল হরর কাহিনী আছে, আজকে সময় নাই, আমি নেক্সট ক্লাসে অবশ্যই মনে করাই দিবেন। আমি হোস্টেলে কলেজে পড়াশোনা করতাম, সেখানে হচ্ছে হরর অনেক কাহিনী হয়েছিল, জিন ভূত আসছিল, সো সেইগুলো কাহিনী বলবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটাই হরর স্টোরি। আচ্ছা সুতরাং ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই ক্লাস শেষে জানাই দিবেন সবাই।